এটা কিন্তু চপ নয়, এটা হলো কাবাব, হাড়াভাড়া ভেজ কাবাব। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা ভেজ কাবাবের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা আপনারা সার্ভ করতে পারেন স্ন্যাক্স হিসেবে সন্ধেবেলা, অথবা স্টার্টার হিসেবে, কিংবা পোলাও ফ্রাইড রাইসের সাথে সাইড ডিশ হিসেবে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি রেসিপি। কড়াইশুঁটি নেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ। কড়াইশুঁটি আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার তাতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা টুকরো, তার সাথে একটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি জল একদমই ব্যবহার করিনি, জল ছাড়া এটাকে কিন্তু একটু দানা দানা রাখা অবস্থায় আমরা বেটে নিয়েছি। 2টো সেদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজের, আর সেটাকে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে এই আদা লঙ্কা বাটা দিয়ে যে কড়াইশুঁটিটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা প্রথমে এমনি করেই মেখে নেব। মাখাটা হয়ে গেলে এখানে দেব বেশ কিছু উপকরণ। তার আগে মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার এতে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই কাবাবটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই 1/4 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। এরপর দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন গরম মশলার পাউডার। এটা বাড়িতে বানানো, এই রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমচুর পাউডার, তার না থাকলে চাট মশলাও দিতে পারেন। 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। আর সব শেষে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্ব না থাকলে আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ভালো করে আমরা মেখে নেব। যদি লাগে মনে হয় তাহলে আর একটু ব্রেড ক্রাম্ব দিতে পারেন। এবার মাখাটা হয়ে গেলে এখান থেকে আমরা এরকম মন্ড করে হাতে নিয়ে নেব, আর তারপর একটু গোল পাকিয়ে নিয়ে এটাকে 2 হাতের মাঝখানে রেখে একটু চেপে কাবাবের মতো শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবেই জিনিসটা কিন্তু করবেন। এটা আমাদের ঠিক এরকমভাবে কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। বাকিগুলো একই পদ্ধতিতে এখানে আমরা শেপ দিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ ইনগ্রিডিয়েন্ট নিয়েছি তাতে এরকম সাইজের মোট 6টা কাবাব কিন্তু হয়েছে। সব শেষে প্রত্যেকটা কাবাবের ওপর একটা করে আমরা দিয়ে দিলাম কাজু বাদাম। এবার আমি একটা প্যানে নিয়ে নিয়েছি সাদা তেল। এটা কিন্তু অতি অবশ্যই শ্যালো ফ্রাই করব। আর তারপর কাবাবগুলো বসিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে বেশ সুন্দর লালচে হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমরা ভেজে নিচ্ছি। এই 3টে ভাজা হয়ে গেলে বাকি 3টেও একই পদ্ধতিতে কিন্তু ভেজে নেওয়া হবে। লালচে হওয়া পর্যন্ত ভেজে নেওয়া হলো, তারপর তুলে নিলাম। সার্ভ করার জন্য একদম রেডি হারাভারা কাবাব। বাড়িতে বানিয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।